কমপ্লিট 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আমরা দেখছি। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটা কমপ্লিট করার জন্য আমাদের খরচ হয়েছে 22 লক্ষ টাকা। এটি হচ্ছে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 28 ফিট, প্রস্থের দিকেও জায়গা লেগেছে 28 ফিট। যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 784 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 1 শতক 80 পয়েন্ট জমি। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। এটি হচ্ছে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য আমাদের খরচ হয়েছে 22 লক্ষ টাকা। বাড়িটা দুই সাইড থেকে গেট। আমরা সর্বপ্রথম যে সাইডটা দেখলাম ওইটা মেন রোড সাইড, আর এটা হচ্ছে বাড়ির সদর সাইড। দেখছেন দর্শক, বাড়ির সামনের সাইডে সুন্দর দুইটা কলাম দিয়ে একটি পোস্টের কাজ করা হয়েছে। এমনই ভাবে খুব সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে। তো দর্শক, আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে এই বাড়িটা কেমন ভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো আপনারা হয়তো কমেন্ট করেন ভাই যে আপনারা কিভাবে অল্প টাকার ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করে দেন। দেখেন দর্শক, একটি বাড়ি করার জন্য আপনার যা যা দরকার অবশ্যই সেই সবগুলো দিয়েই কিন্তু একটি বাড়ি নির্মাণ করা হয়। এখানে আপনি যদি একটি বাড়ি ফাও খরচ করেন সেক্ষেত্রে তো দায়ী আমরা না। আমরা যতটুকু কাজ দেখাই ততটুকুই কাজের আমরা কিন্তু হিসাব দিই। এখানে আপনি যদি চান যে আপনি এ টু জেড কমপ্লিট হিসাব দেন, অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড হিসাব দিয়েছি। এই হিসাবের সাথে আপনি বিল্ডিংয়ের টোটাল ড্রয়িংটা এবং টোটাল হিসাবটা আপনি মিলাই নিতে পারেন আজকের এই বিল্ডিংটা থেকে। তার কারণ এ টু জেড আজকের এই বাড়িটা শুধুমাত্র ওয়ারিংয়ের কাজটি বাকি আছে, আর তা বাদে আমাদের এ টু জেড কমপ্লিট করতে আমাদের খরচ হয়েছে এই বাড়িটাতে 22 লক্ষ টাকা। এটি হচ্ছে 3 বেডরুমের ছোট্ট সাধারণ একটি একতলা বাড়ির ডিজাইন। বাড়িটাতে পেয়ে যাচ্ছি আমরা 3টা মাস্টার বেড, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে সিঁড়ি। আমরা মেন গেটে উঠেই আমরা প্রথমে পেয়ে যাচ্ছি সিঁড়ি, এবং তারই পরে আমরা পেয়ে যাচ্ছি কিচেন, এবং তারই পরে আমরা ডাইন সাইডে পেয়ে যাচ্ছি একটি বেডরুম এবং 2 বেডরুমের মাঝখানে একটি সুন্দর একটি টয়লেট। দেখছেন দর্শক যে কেমন ভাবে টাইলস দিয়ে, সুন্দর টাইলস দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে। আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটি আপনি নির্মাণ করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে হিসাবটা দেওয়া হয়েছে এই হিসাবের ভিতরে এ টু জেড কমপ্লিট আপনি করতে পারবেন। তো এখানে যে বেডরুমের সাইজগুলো দেখছেন, অবশ্যই ড্রয়িংটা দেখবেন। বাড়িটার ড্রয়িংটা দেওয়া আছে ভিডিওর লাস্ট দিকে। অবশ্যই ড্রয়িংটা আপনি দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে কেমনভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটা আমাদের সাজানো হয়েছে। এটি হচ্ছে টয়লেট। এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে 7 ফিট বাই 4 ফিট। 7 ফিট বাই 4 ফিট। আপাতত আমাদের রঙের কাজ চলছে এবং টাইলসের কাজ কমপ্লিট। দেখছেন ফ্লোরগুলো খুবই চমৎকার টাইলস দিয়ে কাজ করা হয়েছে এবং ড্যাটাগুলো খুবই সুন্দর ড্যাটা করা হয়েছে, এবং ওয়ালগুলো এখন আমাদের রং কমপ্লিট হয়নি, তবে একটি সিলার মারা হয়েছে এবং জানলা এবং দরজায় রঙের কাজ চলছে। এখানে আমাদের রং মিস্ত্রি ভাইয়েরা অবশ্য ঘষাঘষি করছে। তো এই রুমের সাইজটা আমরা দিয়েছি হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। 12 ফিট বাই 11 ফিট মিডিয়াম সাইজের পারফেক্ট একটি বেডরুম। এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 11 ফিট। 3টা বেডরুমের সাইজ আমাদের দেওয়া হয়েছে একই। এই জানালা দেখছেন যে রং মিস্ত্রিরা ঘষাঘষি করছে, এই যে জানালা সাইজটি দেওয়া হয়েছে 4 ফিট বাই 4 ফিট। আপনি যদি চান এটি গ্লাসের জানালা করলে অবশ্যই 4 ফিট বাই 4 ফিট একটি জানালা, পারফেক্ট একটি জানালার মাপ। তো দেখছেন দর্শক, এখানে যে টাইলসটি দেওয়া হয়েছে, টাইলসের যে ড্যাটোগুলো করা হয়েছে আমাদের 6 ইঞ্চি ড্যাটা করা হয়েছে। অনেক ভাইরা আছে যে এইগুলার যে ড্যাটোর কাজগুলো করে 8 ইঞ্চি 10 ইঞ্চি, সেই ক্ষেত্রে আপনার দেখতে খারাপ লাগে। কিন্তু যদি আপনি 8 ইঞ্চি 6 ইঞ্চি ড্যাটা করেন সেই ক্ষেত্রে আপনার দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখেন, এটি হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম, এটি হচ্ছে কিচেন, এবং এটি হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের 12 ফিট বাই 11 ফিট। তার মানে আমাদের 3টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে 12 ফিট বাই 11 ফিট। তাহলে আমরা অবশ্যই যখন স্বপ্নর সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করার জন্য আমরা উদ্যোগ নেব, একটা জিনিস খেয়াল রাখবো, একটা জিনিস মাথায় রাখবো যে আমরা সর্বপ্রথম ড্রয়িং ডিজাইন করে নিব। একটা সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করে নেওয়ার পরে আমরা বাড়িটি নির্মাণ করার জন্য আমরা প্রস্তুতি নেব। সেক্ষেত্রে আপনার কি হয়, একটি বাড়ি করার জন্য অল্প টাকা দিয়ে খুব প্ল্যান মাফিক আপনি বাড়ি নির্মাণ করতে পারেন। দর্শক, যেমনভাবে এই বাড়িটির প্ল্যানটা আপনারা দেখছেন, ফ্লোর প্ল্যানটি অবশ্যই দেখবেন যে আমরা অবশ্যই ফ্লোর প্ল্যানে চলে এসেছি যে কীভাবে ফ্লোর প্ল্যানটি দেখব। একটু খেয়াল করে দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো। তো এটা হচ্ছে সিঁড়ি, এবং সিঁড়ির সামনের সাইড থেকে আসে এখানে একটা মেন গেট। কিন্তু এই মেন গেটের জায়গাটা দেখছেন এখানে 7 ফিট। তারপরে আমরা ঢুকে যে পাচ্ছি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং।
এই ড্রয়িং কাম ডাইনিং থেকেই পিছন সাইডে আমরা পেয়েছি দুইটা বেডরুম, একটা দুইটা, এই কর্নারে একটি এক বেডরুম, এবং এখানে যে জায়গাটা দেওয়া হচ্ছে এই জায়গাতে দেওয়া হচ্ছে একটি কিচেন। কিচেনের জায়গাটা অবশ্যই এতে দেওয়া হয়নি। তো দেখছেন এই ড্রয়িংয়ের এক সাইডেই দেওয়া হয়েছে কিচেন। টোটাল মিলে আমাদের বিল্ডিংয়ের জায়গা লেগেছে দৈর্ঘ্য 28 ফিট, প্রস্থ 28 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব